আল্লাহ পাকের কাছে মান্নাত করেছিলাম যে আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা হচ্ছে মিডিয়া, আমি মিডিয়াতে কাজ করবো না, আমি হিজাব করবো। ওর লাইফ এন্ড ডেথের একটা সিচুয়েশন ছিল, ওই টাইমে ডক্টর বলছিল যে সে বাঁচবে না। তো ওই টাইমে আমার মনে হচ্ছিল যে আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসটা যদি আমি স্যাক্রিফাইস করে দিই তাহলে হয়তো সে বেঁচে যাবে। তো আমার সবচেয়ে পছন্দের জিনিসটা ছিল আমার মিডিয়া, আমার কাজ। তো আমি আল্লাহ পাকের কাছে মান্নাত করেছিলাম যে আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা হচ্ছে মিডিয়া, আমি মিডিয়াতে কাজ করবো না, আমি হিজাব করবো। আর আল্লাহ পাক যেভাবে চাই আমি এভাবে লাইফটা লিড করবো। সো ওই টাইমে ওই মোমেন্টে আমি ডিসিশন নিলাম যে মিডিয়াতে আর কাজ করবো না, যার জন্য আজ পর্যন্ত আমাকে কেউ দেখেনি মিডিয়াতে কাজ করে। আমাকে দেখতেই পাচ্ছেন। এই আহ, এই ক্যাটাগরি যদি কোনো ধরনের প্রপোজাল থাকে, কাজ থাকে, তাহলে ওয়াই নট। আর অফার এসেছে, মিথ্যা বলবো না, বাট আমার মনে হয়েছে যে আমি যে পিকে কাজ ছেড়েছিলাম ওই লেভেলের কাজ যদি আমি পাই তাহলে আমি করবো, বাট জাস্ট করার জন্য আমি করবো। উপস্থাপন আমার ফেভারিট ছিল এই জন্যই, কারণ হচ্ছে আমার মানুষের সাথে কথা বলতে অনেক পছন্দ করতাম আমি। সো ওই কানেকশনটা, ওই পার্সোনালিটির পার্ট এখন আমার মধ্যে রয়ে গেছে। আমি যদি ব্যাক করি অ্যাজ এ প্রেজেন্টারি, আমি মনে হয় ব্যাক। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমি একমাত্র প্রেজেন্টার ছিলাম যে বাংলাদেশে একদম মাঠে গিয়ে আমি যে ধরনের ড্রেস আপ করছিলাম তখনও চ্যানেলে কোনো ধরনের প্রেজেন্টার ওই ধরনের ড্রেস আপ করেনি। সো এটা নিয়েও কিন্তু মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল পজিটিভলি। সো ওই ট্রেন্ডটা কিন্তু আমি এনেছিলাম। সো আমার মনে হয় যদি আমি এখন উপস্থাপিকা হিসেবেও যদি ব্যাক করি, এই গেট আপে আমি যাব, আই এম শিওর আপনারা যারা আছেন বা অডিয়েন্স যারা আছেন, যারা তারা মনে হয় আমাকে সুন্দর করে অ্যাকসেপ্ট করবে, বিকজ দ্যাটস এ পার্ট অফ মি অ্যান্ড দ্যাট ইজ মি। আর আমার মনে হয় অনেক নতুন নতুন চেহারা এসেছে, অনেক নতুন নতুন ট্যালেন্ট এসেছে, আর অনেক অপরচুনিটি আছে কাজ করার। সো তারা ভালোই করছে। একটা জিনিস নিয়ে সমালোচনা তখনই হয় যখন হচ্ছে যে মানুষ বুঝে আপনি জিনিসটা নিয়ে কনফিডেন্ট না, আর জিনিসটা যখন অ্যাকসেপ্টেবল না। সো আমার মনে হয় আমার ওইটাই পড়া উচিত যেটা নিয়ে আমি কনফিডেন্ট ফিল করি। যেমন আমি তখন যা পড়েছিলাম, আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট যে আমি যা পড়ছি, যার জন্য মানুষের অ্যাকসেপ্ট করেছে, মানুষ এটা পছন্দ করেছে। তো আমি এখন যে গেটআপে আছি এটা নিয়ে আমি অনেক কনফিডেন্ট ফিল করি। আমার মনে হয় আমাকে ভালো লাগে এটাতে। আমি যখন ফিল করবো যে আমাকে এখানে এটা ভালো লাগে, তখন আপনি এই এনার্জিটা আপনি ফিল করবেন, আপনার কাছে থেকে সেটা ভালো লাগবে। আর আমার মনে হয় এটা অনেকেই চিন্তা করে যে আমি উপস্থাপনা করছি, আমার জাস্ট কথা ভালোভাবে বলতে পারলেই হইলো, গেট আপ ডাজন্ট ম্যাটার। বাট আমার মনে হয় এটা কমপ্লিট একটা প্যাকেজ। কারণ উপস্থাপিকা বা উপস্থাপকও কিন্তু একটা গ্ল্যামারের পার্ট হইতে পারে বা রোল মডেল হইতে পারে।